দুটো মূল বিষয় সামনে এসেছে, যেটা অনারেবল সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছেন। আমাদের যারা জুনিয়র ডক্টর্স ভাই বোনেরা আছে, দে শুড জয়েন দেয়ার ডিউটিস বাই 5 PM টুমরো, যাতে ওরা মানুষকে পরিষেবা দিতে পারে। এটা আমরা সবাই নোট করছি, সাধারণ মানুষ পরিষেবা না পেয়ে অনেক কষ্টে আছে, এবং যারা ডক্টর্স ওরা ওদের যদি পরিষেবা দেয় তাহলে সকলেই উপকৃত হবেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীও আবেদন করেছেন, রিকোয়েস্ট করেছেন যাতে জুনিয়র ডক্টর্স কালকে 5টার মধ্যে পরিষেবাতে যোগদান দিতে পারেন, ডিউটিস জয়েন করতে পারেন। আমরা এখানেও আবার রিট্রিট করছি আমাদের সকল ডক্টর্সদেরকে, জুনিয়র ডক্টর্সদেরকে, যাতে ওরা ওদের ডিউটিস গুলো রিজিউম করুক আগামীকাল 5টার মধ্যে। আমরা ওদের প্রতি আমাদের সব রকম সিম্প্যাথি আছে। আমরা চাইছি বন্ধু হিসাবে, ভাই বোন হিসাবে ওরা যাতে পরিষেবার মধ্যে নিজেকে আবার যুক্ত করুক। সেকেন্ড পয়েন্ট যেটা অনারেবল সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছেন, যে আমাদের বিভিন্ন সেফটি সিকিউরিটি মেজার্স নিয়ে যে ব্যবস্থা করা, এটা দ্রুততার সঙ্গে করতে হবে। আমরা ইতিমধ্যে হেলথ ডিপার্টমেন্ট মাধ্যমে 100 কোটি টাকা ইয়ারমার্ক করেছি বিভিন্ন রকম পরিষেবাগুলো তৈরি করার জন্য, যার মধ্যে সিসিটিভি, লাইটিং, ওয়াশরুমস, টয়লেটস, রেস্টরুমস এইসব ব্যবস্থা করা হবে। আমরা এটা দ্রুততার সঙ্গে করব এবং 7 দিনের মধ্যে যেটা টাইম দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় সবার সহযোগিতা দিয়ে হসপিটাল অথরিটিজ, ডক্টর সবাইকে, স্টেক হোল্ডার্সকে কনসাল্ট করে আমরা যেখানে যেখানে সিসিটিভি, যেখানে লাইটিং এর ব্যবস্থা, যেখানে ওয়াশরুমের কাজ করা, এটা আমরা শুরু করব।